আজকে তো দুপুরে যেগুলো ছিল সেগুলো খেয়েছি। তো রাত্রের জন্য একটু ভাবছি আলু পটলের ভাজা করব। আলু পটলের ভাজা করতে গিয়ে দেখছি পটল কেটে নিচ্ছি, দেখছি ঘরে আলুই নেই। তো কি করব ভাবছি, তারপর দেখছি না ঘরে কাঁঠালের বীজ আছে। দেখি কাঁঠালের বীজ দিয়ে আলু পটলের ভাজা করে আজকে কেমন লাগে। তাই কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। আমি আলু তো নেই, কাঁঠালের বীজটা চার ফাড়া করে কেটে রেখে দিয়েছি। আর পটলটা ভাজা যেরকম ছিলকাটা নিয়ে আঁচড়ে নিয়েছি, নিয়ে পটলটা ছোট ছোট করে চার ফাড়া করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে কাঁঠালের বীজটা আর পটলটা দুটোই ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রাখছি, কেন এখন হলুদ লবণ দেবো না, একটু ঢাকা দিয়ে হাফ সিদ্ধ হবে, তারপরে হলুদ লবণ দেবো। নাহলে লবণ দিলে কড়াইয়ে না লবণটাও হলুদটা লেগে যাবে, তখন বীজটা আর পটলটা লাল লাল করে মচমচে করে ভাজা হবে না। এবার ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা। জলটা মরে গেছে, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো, ভাবছিলাম শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে তুলে দেবো, তো ভাবলাম না থাক, গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দিই। আর একটু হলুদ। এই কেটে এখন পটল ইয়েটা কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর তেলেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি আঁচটা কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। 3 মিনিট পরে আবার এসে দেখছি কী অবস্থা, কেন আঁচটা কমিয়ে দিয়েছি তো, যে তেল কড়াই আছে সেই তেলে সিদ্ধ হবে। হ্যাঁ, পটলও সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজও সিদ্ধ হয়ে গেছে। এবার জালটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এবার একদম পুরো মচমচে ভাবটা হবে। লাল লাল মচমচে করে ভাজা আমাদের তৈরি হয়ে গেছে। এবার ভাজাটা উঠিয়ে নেব। আমার ভাজা তৈরি, ভাজা উঠিয়ে নিয়েছি। এই ভাজাটা আপনি মুড়ি দিয়ে খেতে পারবেন, মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর এর ভিতরে আপনি একটা আলুও দিতে পারবেন, কেন আমার কাছে আলু ছিল না, তো ওর জন্য আমি শুধু পটল আর কাঁঠালের বীজ দিয়েই ভাজা করেছি। এর ভেতরে একটা আলু দিলেও ভালো লাগবে। এটা মুড়ি দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমি এখন একটু মুড়ি দিয়ে খাবো। আর রাত্রিবেলায় ভাত আছে, ভাতটা জল দেবো, জল দিয়ে সেই ভাতটা খাবো। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্ট করে।